আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন একটা পুরাতন সেলোয়ারের মাপ নিয়ে কিভাবে আরেকটা সেলোয়ার কাটিং করবেন। তো আমার কাছে একটা নর্মাল পুরাতন সেলোয়ার আছে, আমি এই সেলোয়ারটার মাপে হুবাহুব আরেকটা সেলোয়ার কাটিং করব। তো সবার প্রথমে আমরা যা করব, আগে কাপড়টা ভাঁজ করে নেব। যেহেতু এটা একটা থ্রি পিসের কাপড়, আমরা কাপড়টা সবার আগে এভাবে ডাবল করব। এভাবে যদি ডাবল থাকে, এই যে খোলা পাশটা এটা আমি হাতের ডান পাশে নিয়ে নিলাম এবং বন্ধ পাশটা হাতের বাম পাশে রাখলাম। এরপরে এই কাপড়টা আমরা এভাবে ধরে আর একটা এভাবে ভাঁজ দিয়ে নেব। এখন আমরা যা করব, যেহেতু খোলা পাশটা আমরা হাতের ডান পাশে রাখছি, এই খোলা কাপড়টার একটু সুচিবুচি আছে, এই কাপড়টা সোজা করে রাখার জন্য আমরা একটা সোজা করে মার্জিন দেব। এরপরে যেহেতু এটা আমরা কোমরের উপরে নেফার পাশে রাখবো এবং এই বন্ধ পাশটা পায়ের পাশে রাখবো, ঠিক আছে। তো আমরা কোমরের নেফার এখানে যে সেলাই দেব, সেলাই দেওয়ার জন্য হাফ ইঞ্চি পরিমাণ আমাদের সেলাই প্লাস কাপড় রাখতে হবে। তো এখানে আমি হাফ ইঞ্চি নিচে একটা মার্জিন দিয়ে নিলাম। এরপরে আমরা পুরাতন সেলোয়ারটা নেব, এখান থেকে লম্বার মাপটা নিয়ে নেব। পুরাতন সেলোয়ারটা এভাবে ধরবেন, তারপরে কোমর থেকে ফিতাটা ধরবেন নিচ পর্যন্ত কত আছে। এখানে আছে 35.5, তা আমরা 36 দেব। তো এখন আমরা লম্বা দাগটা দিয়ে নেব। এখানে আমাদের কোমরের নেফার জন্য উপরে এভাবে 6.5 ইঞ্চি এই দাগ থেকে বাদ দিতে হবে, ঠিক আছে। এই দাগ থেকে 6.5 ইঞ্চি কোমরের নেফার জন্য বাদ দিয়ে আমাদের লম্বার মাপটা এখানে ধরতে হবে। লম্বা তাহলে কত হলো আমাদের 36 ইঞ্চি। এই যে বন্ধুরা, 36 ইঞ্চিতে একটা আমি দাগ দিয়ে দিলাম। এরপরে আমাদের এখান থেকে হাইয়ের মাপটা নিতে হবে। তো হাইয়ের মাপটা আমরা এখান থেকে নিয়ে নেব। এখানে কোমরের এই জায়গায় দুইটা পার একসাথে ধরে দেখব হাইটে কত আছে। হাই আছে 14.5, ঠিক আছে। তো আমরা এখানে 6.5 ইঞ্চি ওপর পাশে এটাই কিন্তু রাখবো। রাখার পরে 14.5 ইঞ্চিতে একটা হাইয়ের দাগ দিয়ে দেব। এরপরে বন্ধুরা, এই দাগ দুইটা সুন্দর করে সোজা করে টেনে দেব। যদি আপনার নিচে বেশি কাপড় থাকে তাহলে আপনি মোড়ানির কাপড়টা কিন্তু একবারে রাখতে পারেন, অথবা আপনি এখানে আলাদা করে পাটিশের কাপড়টা নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমার কাপড় অতিরিক্ত আছে, আমি নিচে যে পাটিশের কাপড়টা হয় সেটা একবারে রাখবো। তো পাটিশের কাপড় এখানে আপনার 1.5 ইঞ্চির মতো যদি রাখেন তাহলেই হয়ে যাবে। এরপরে বন্ধুরা, পুরাতন সেলোয়ার থেকে আমরা পায়ের মুখের মাপটা নিয়ে নেব। পায়ের মুখ আছে 12.5 ইঞ্চি, তো এখানে 6 ইঞ্চি 2 সুতাতে দিতে হবে। 6 ইঞ্চি 2 সুতা। সেলাই প্লাজের জন্য আপনি 1 ইঞ্চির মতো কাপড় রাখতে পারেন। আমাদের পুরাতন সেলোয়ারটা যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু কাপড় বেশি নাই। মানে আগের যে কাপড়টা দিয়ে এই পায়জামাটা কাটিং করা হয়েছে ওটা ছিল 2 হাত পানার কাপড়, ঠিক আছে। কিন্তু এখন আমার কাছে যেটা আছে এটা হচ্ছে 2.5 হাত পানার কাপড়। তো এটার অবশ্যই এটার লুজগুলো অনেক বেশি হবে, কিন্তু এটার থেকে হালকা একটু লুজ চেয়েছে, তাই আমরা অত বেশি লুজ দেব না, এটার থেকে হালকা একটু বাড়ায় দেব। আপনাদের সহজ করে আমি বুঝাই এই লুজটা আপনারা কিভাবে দেবেন। আপনি চাইলে ওখানেও দিতে পারেন। যারা নতুন, বেশি কিছু বুঝেন না, তারা এইভাবে কিন্তু কাটিং করতে পারেন। এভাবে লম্বার মাপটা যেহেতু আমরা দিয়ে নিয়েছি, লম্বার মাপটা ঠিক রেখে এই যে আপনি এখানে হালকা একটু লুজ করে রেখে এভাবে একটা দাগ দিতে পারেন, ঠিক আছে। এটা এভাবে যদি করেন তারপরেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখন আমার কাছে একটা শেপ কাট আছে, এই শেপ কাটটা দিয়ে আমি আপনাদের এই দাগটা দিয়ে দেখাইতেছি। আমি হালকা একটু লুজটা বাড়ায় দেব, যেহেতু এটা নর্মাল সেলোয়ার, একটু লুজ হলেও কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এভাবে আমি লুজটা দিয়ে দিলাম। এরপরে আমাদের এখানে হাইয়ের শেপটা দিতে হবে, যেহেতু আমি এই দাগটা আগে দিয়েছি। এখন এই দাগ থেকে ভিতর পাশে আমাদের 1.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে, মানে এটা হচ্ছে আমাদের হাইয়ের শেপ। তো এই দাগটা এখন আমি সোজা করে মিলাই দেব। তারপরে এখানে হাইয়ের শেপটা সুন্দর করে দিয়ে দেব। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি আপনি একটা পুরাতন সেলোয়ার থেকে সেলোয়ার কাটিং করেন তাহলে অনেক সহজ, আপনি এভাবে ফেলে লুসের মাপটা দিয়ে কাটিং করতে পারবেন। তো এখন আমি এটা কাটিং করে নেব।
তো এটা আমাদের মেইন পার্ট গেল। এখন আমাদের উপরে কমরের নেফাটা যে আছে এটা কাটিং করতে হবে। সেজন্য আমাদের যে এই অতিরিক্ত কাপড়টা আছে এটা দিয়ে আমরা কমরের নেফাটা কাটিং করব। এটা কিন্তু ডাবল করা আছে, আবার আরেকটা ভাঁজ দেওয়া আছে, মানে 4টে পার্ট এখানে আছে, ঠিক আছে। এটা কোনো নাড়াচাড়া করবেন না, যেভাবে থাকবে ওইভাবেই রাখবেন। এরপরে আমরা পুরাতন সেলোয়ারটার নেফাটা দেখব কত আছে। এই যে কমরের জয়েন্টে যেই জায়গায় হয় ওই জায়গায় এভাবে এক মাথা থেকে ফিতাটা ধরবেন, আর এক মাথায় এভাবে টান করে ধরবেন। যেহেতু উপরে রাবার আছে সেজন্য এটা একটু সমস্যা হইতেছে, এভাবে দেখবেন সোজা করে, ঠিক আছে। এখানে আছে 21 ইঞ্চি, যেহেতু এখানে ডাবল করা আছে মানে 4 ডবল আছে, 21-এর অর্ধেক করে এখানে নিতে হবে। 21-এর অর্ধেক করলে হয় 10.5। এই যে আমি 10.5 এখানে দিয়ে দিলাম, আর একটু দূরে দিয়ে দেব 10.5। এরপরে এই দাগটা সোজা টেনে দেব। এখানে আমাদের সেলাই প্লাস 1 ইঞ্চির মতো কাপড় রাখতে হবে। এরপর বন্ধুরা এখানে আপনাদের আমি সহজ একটা হিসাব বুঝাই দেই। উপরে রাবার হবে, যেহেতু এই মাথায় পাড় আছে আমরা এই মাথায় রাবার বানাবো, এবং এইটা নিচে যে কুচি হবে সেটা জয়েনের জন্য আমরা এই পাশটা রাখবো, ঠিক আছে। তো রাবার দেওয়ার জন্য আপনার কমপক্ষে হলেও 1.5 ইঞ্চির মতো চওড়া কাপড় রাখতে হবে। তা আমি আইডিয়া করে 1.5 ইঞ্চির মতো এভাবে কাপড় রেখে দিলাম। এরপরে আমরা এখানে 6.5 ইঞ্চি ওখানে বাদ দিয়েছিলাম, মনে আছে? যখন আমি এই পার্টটা কাটিং করছিলাম এই দাগ থেকে 6.5 ইঞ্চি ধরছিলাম। তো এখন এই 6.5 ইঞ্চি মাপটা এই দাগ থেকে দিতে হবে। এই 6.5 দিলাম এভাবে। এখন এখানেও তো আমরা সেলাই করব, তাই না? সেলাই দেওয়ার জন্য এখানেও আমরা 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় ছেড়ে দেব। এখন যদি আপনাদের সহজ করে আর একটু বুঝাই দেই, আপনারা এই নেফার মাপটা এভাবে বের করবেন, করার পরে এটা আপনারা 9 ইঞ্চি দিয়ে দেবেন। যদি 6.5 ইঞ্চি ওই পাশে বাদ দেন তাহলে এখানে 9 ইঞ্চি দিবেন, আপনার একুরেট হয়ে যাবে। এত হিসাব আপনার বের করতে হবে না। তো এখন আমি এটা কাটিং করব।